হ্যালো সবাইকে, আবারও একটা আমার পুরনো ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। দিনটা ছিল 6ই আগস্ট 2025, আমার পাকুপুরির বার্থডে। তো সকাল সকাল উঠে গিয়েছি, আর যেদিনই কোনো স্পেশাল দিন থাকে সেদিন তো খুব তাড়াতাড়ি উঠতেই হয়। আর দেখো সেই সময়টাতে যেহেতু শ্রাবণ মাস, আর মানে ওই সময়টা গরমের দিন, তো তখন কিন্তু প্রচুর এই পর্তুলিকা ফুলগুলো ফোটে। আমার ব্যালকানিতে তখন পর্তুলিকা ফুলেই ছিল। আর এবছর মিডনাইটে, যেটা 12টার পরে পাকুপুরিকে উইশ করি, সারপ্রাইজ দিই, সেটা আর করিনি, কারণ আমি দেখেছি ও তাতে খুব ইরিটেট ফিল করে, কারণ একবার ঘুমানোর পর উঠে সেই সেলিব্রেশনটা ওর জন্য, মানে ওর এতটুকু বয়সের জন্য ঠিক না। এবছর একটু অন্যভাবেই ট্রাই করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো কোন ড্রেসটা তুমি পরবা, তাড়াতাড়ি স্কুলের টাইম হয়ে গিয়েছে। টেক এনিওয়ান। কোনটা পরতে চাও? ওই জুতোটা দিয়ে অলমোস্ট তুমি দুটো ড্রেসই পরতে পারবে, তিনটে ড্রেসই পরতে পারবে। এটা দিয়ে তুমি এটাও পরতে পারবে, এটা দিয়ে তুমি এটাও পরতে পারবে, এটাও পরতে পারবে। বাট দেখো কোনটা পরবে, তুমি দেখো কোনটা পরতে চাও তুমি। এটা তো ওই সিটি সেন্টার পরে যায়, ঠিক আছে? আরে বাবা, যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে পাকুপুরিও স্কুলে যাবে, আর ওদের স্কুলের নিয়ম যার বার্থডে থাকবে সেই দিন সে অন্য, মানে ইউনিফর্ম ছাড়া অন্য কোনো একটা ড্রেস পরে যাবে। তো বেশ কয়েকদিন আগেই পাকুপুরির জন্য ওর বার্থডে স্পেশাল ড্রেসগুলো কিনে রেখেছিলাম। অনেকগুলো ড্রেস কিনেছি, কারণ এখন না হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, তো প্রায় আগের ড্রেসগুলো সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তো সেই কারণে একসাথে অনেকগুলো ড্রেস নিয়ে নিয়েছি। যাই হোক সকালবেলা উঠেই আগে ওকে বললাম যে দেখো এগুলো হচ্ছে তোমার বার্থডের ড্রেস। এর মধ্যে অনেকগুলো ও আগেই দেখেছে, কি কয়েকটা ও নিজে পছন্দ করেও কিনেছে। তো যাই হোক ওকে বললাম যে তুমি সিলেক্ট করো কোনটা পরে স্কুলে যাবে। আর এটা দেখি, এটা একটু খুলে দেখি। এটাতে ABCD লেখা। দেখি আগে, দেখি, এটা রাখবো। এটা আমার সবথেকে ভালো লাগছে। এটাই সব থেকে ভালো লাগছে, এটাই বলবা? ঠিক আছে, চলো চলো রেডি হই, তাহলে দেরি হয়ে যাবে। একটু দেখি কেমন লাগে। হাফ প্যান্ট, সাথে হাফ প্যান্ট, এইটা ডাংরি, ছেড়ে দাও। চলো চলো বাবা, লেট হয়ে যাচ্ছে। এই যে আমার রাজকন্যার পছন্দ হয়ে গিয়েছে, এই ড্রেসটা, এটাই পরবে। ঠিক আছে, আজকে রাজকন্যার অনেক অনেক শপিং। দেখি, বাহ, এটা ভালো লাগছে না? এটাও ভালো লাগছে। তো এই যে আলটিমেটলি এই ABCD লেখা এই ফ্রকটাই ও পরে স্কুল যাবে বললো, কারণ এটার সাথে একটা ছোটো কিউট ওই ব্যাগ মতন আছে, ওটাই ওর পছন্দ। আর সাথে এই যে আরও কিছু ওর মেকআপের ছিল, হেয়ার অ্যাক্সেসরিজ, সেগুলো পরে সাজুগুজু করে ভাতটাত খেয়ে এই যে আমার পাকু রেডি, এখনও স্কুলে যাবে। স্কুল ভ্যান চলেও এসছে। আর তারপর এদিকে আজকে সেরকম কিছুই প্ল্যান নেই। বেশ কয়েকদিন ধরে পাকুবুড়ি ওর ভাইয়ের কথা বলছিল। তো যাই হোক ওর ঠাম্মি ভাইকে আর দিদিভাইকে নিয়ে আসছে, কারণ ওই দুপুরে একটু রান্নাবান্নার আয়োজন করেছি, আর একটু পাকুপুরি কেক কাটবে, আর সেরকম কিছু আয়োজনই নেই ওর বার্থডে। ওই ওর জাস্ট একটু ঘুরতে বেরোবে, সিটি সেন্টার যাবে, ঘুরবে, এগুলোই ওর প্ল্যান। ওর ওই দেখ বাবা রে বাবা, রাখো। আর এই যে দেখো, এই দেখো, এই যে কে আসছে তোমার সারপ্রাইজ, তোমার সারপ্রাইজটা কে আসছে? তুমি কয়দিন ধরে বলতেছো ভাইকে নিয়ে আসো, ভাইকে। হ্যাঁ হ্যাঁ, লাল পড়তেছে। আপা, তুমি কবে করবা, তুমি কবে করবা বাবা? দেখো দেখো কাণ্ড, দেখো কাণ্ড, ব্যাস শুরু। বাবা বাবা, বম্মারা না খেয়ে আছে, আমি আর বম্মা। দেখি তোমার মতন। হ্যাঁ আমারও। চলো বাবা, চলো ঠাকুর ঘরে চলো। এই দেখ, এই দেখ, রকেটের মতন উঠলো, দেখছিস? বাবা আসো, বাবা আসো, দৌড়াবে না, আস্তে আস্তে আসো। এই যে ঠাকুরের এখানে নম করো, নম করে এই যে এটার মধ্যে মোম ক্যান্ডেলগুলো ধরাও। হ্যাঁ দাঁড়াও, এই প্লেটের মধ্যে আমি দিচ্ছি, তোমাকে দেখাই দিব, দাঁড়াও। একটা করে মোমবাতি ধরে, কিচ্ছু হবে না। তোমার 7 ইয়ার্স আজকে থেকে স্টার্ট, 7 ইয়ার্স হয়ে গেল, তাহলে তুমি 7 ক্যান্ডেল ধরিয়ে দাও, ঠিক আছে? 1 2 কাউন্ট করো, সবাই কাউন্ট করো। এটা এটা কি ঠিক। ও বাবা, তোমাকে নিয়ে না আছো, আছো আছো আছো, ও বাবা, দিদিরা চলে যাচ্ছে সবাই, ওটা ধরায় না। 5 বিছানা 6 দাদা, এই নাও ঘুরিয়ে দিলাম প্লেটটা আমি, হয়ে গেল, হয়ে গেল, বাস এটাকে দাও আমাকে এবার, নাও। হ্যাপি বার্থডে হয়ে গেল দিদির, হ্যাপি বার্থডে, দিদির হ্যাপি বার্থডে না মামা? ও তোমার তো বুনু, দিদির হ্যাপি বার্থডে বাবা, দিদির হ্যাপি বার্থডে, কই দিদি কই? হ্যাপি বার্থডে, তাহলে সবাই একটু গান করো দিদির জন্য।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে বার্থডে গার্ল। 1 বছর ধরে কবে বার্থডে, কবে বার্থডে? না, নম করো সবাই, নম করো ঠাকুরকে। হ্যাঁ, এক এক করে সবাই নম করো। সবাই একটু শান্ত হোক, ঠাকুর একটু শান্ত হোক। না, নম করো, নম করো, নম করো, একটু শান্ত হোক বাস। তুমি তুমি তো এমনি শান্ত, তাই না বাবা? হ্যাঁ। তো এই যে পাকুপুরির বার্থডে আমি কখনো ক্যান্ডেল নিভাই না, সবসময় চেষ্টা করি হয় প্রদীপ ধরানোর বা ক্যান্ডেল ধরানোর, কারণ জন্মদিন হচ্ছে একটা শুভ সূচনা। তো সেই দিনে আমার মনে হয় না যে কোনো প্রদীপ নেবানো বা ক্যান্ডেল নেবানোটা ঠিক। তো সেই কারণে আমি আমার মন থেকে এটাই করি। আর এদিকে দেখো পাকুপুরি তারপর কেক কাটতে বসে গিয়েছে। এই কেকটাও পছন্দ করে অর্ডার করে দিয়েছিল, ওরই পছন্দের কেক অর্ডার করেছিলাম। আর এদিকে ভাইকে নিয়ে বসে কেক কাটার জন্য রেডি হচ্ছিল, আর ভাইয়ের মাথা কিংবা হাত লেগে ওর দাঁত একটা নড়ছিল, সেই দাঁতটা পড়ে গেল। আর সেটা নিয়ে কাঁদবে না হাসবে বুঝেই পাচ্ছিল না। আর তারপরে এই যে এখন সবাই এক এক করে আশীর্বাদ করবে। তো প্রথমে ওর ঠাম্মি আশীর্বাদ করছে, আর সবাইকে সাথে যে আরও সবাই বসেছিল বাচ্চারা, দিদি ভাই বোনু ভাই সবাইকেই আশীর্বাদ করে নিল, সাথে একটু করে পায়েস খেয়ে দিল। আর সবাই মিলেই আমরা তারপর এক এক করে সবাই ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছিলাম। এখন যেমন ঠাম্মির আশীর্বাদ হয়ে গেল, তারপরে ঠাম্মি আশীর্বাদ করার পর পাকুবুড়ি দিদন পাকুবুড়িকে আশীর্বাদ করছে, তারপরে বম্মা আশীর্বাদ করলো, তারপর আমি, তারপর ওর পাপা, তারপর ওর কাকা। তো যাই হোক, এইভাবে সবাই এক এক করে আশীর্বাদ করে নিলাম। জন্মদিনের এই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার এটা কিন্তু সত্যি অনেকটাই জরুরি। যতই আমরা আপডেট হয়ে যাই না কেন, এই ধান দুব্য দিয়ে আশীর্বাদ আর একটু পায়েস খাওয়ানোটাই সবথেকে মেন আমার মনে হয়। তো যাই হোক, পাকুবুড়ির কখনো বার্থডেতে সেরকম কোনো ডিমান্ড থাকেই না যে আমার বার্থডে এইভাবে সেলিব্রেট করতে হবে, সব ফ্রেন্ডদের ডাকতে হবে বা কিছু। ওর শুধু একটাই ডিমান্ড থাকে, সেটা হচ্ছে ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে, তাও শুধুমাত্র সিটি সেন্টারে। আর হয়তো কিছু একটা গিফটস টয়েস কিছু একটা দিতে হবে, এটাই সিম্পল ওর বার্থডেতে ওর আর কি উইশ থাকে। খুব একটা বেশি ওর কিছু ডিমান্ড থাকে না। আর এদিকে দেখো পাশে আমি কিন্তু ওর জন্য অলরেডি একটা গিফট এনে ব্লু কালার একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, ও কিন্তু এখনও ওটাকে নোটিসই করেনি। তো যাই হোক, এই যে তারপর সবাই মিলে ধরে কেকটা কেটে নিল। এদিকে তারপর কাকা এসেও একটু আশীর্বাদ করে নিল। কেকটা কিন্তু ওরই পছন্দের, ও গতকালই কেকটা দেখে পছন্দ করে দিয়েছিল, বলেছিল এরকম ইউনিকর্ন কেক একটা অর্ডার করবে। তো যাই হোক, এটাই নিয়ে এসেছিলাম, আর কেকটা খেতে দারুণ ছিল। আর এদিকে দেখো, আমি না সবসময় ওকে কেকটা খাওয়ার সময় স্পুন দিই, যে কেক চাকু দিয়ে কেটে কেক খেতে হবে না। তবে সবাই বললো এটা তো আর রিয়েল চাকু নয়, এটা কাঠের একটা টুকরো, তো এটা দিয়ে কেক খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই, চামচ দিতে হবে না। তো যাই হোক, এই জন্য কেকটা ভেবে কাটলো। আর তারপর দেখো এই যে সারপ্রাইজ গিফটটা বের করে নিয়েছে। অনেক দিন ধরে এই মিকি মাউসটা ওর নেওয়ার ইচ্ছা ছিল, তবে ওর পিঙ্ক কালার নেওয়ার ইচ্ছা ছিল, তবে পিঙ্ক কালারটা ছিল না বলে আমি রেড কালারটা এনে লুকিয়ে রেখেছিলাম বেশ অনেক দিন ধরেই। তো যাই হোক, আজকে সেটা দেওয়া হলো। আর তারপরে যে একটু খাবার, তারপরে একটু বসে গেল খেতে সবাই মিলে। তো সবাই মিলে তো আর টেবিলে আসবে না, সবাই নিচেও বসেছিল, ওকে টেবিলে দিলাম। আর তারপর ভাবলাম না, বার্থডের দিন আমি একটু খাইয়ে দিই। আর এদিকে তো প্ল্যান করেই রেখেছে বিকেলে, বিকেলে বলতে সেই রাতই হয়ে গিয়েছে, সিটি সেন্টার যাবে বলে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে, আর ওর স্কুল থেকে আসতে এতটা লেট হয় কি, খাওয়া দাওয়া করতে করতে আর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। থাক পরে দিয়ে দিস চল। কটা বাজে বলতো এখন? না গেলে হতো না? না গেলে হতো না? কোথায় যেতে হবে এখন? বাজে এখন কটা? 6:45। বাই না এখনো। চলো চলো চলো, তাহলে চলো, পাপা রেগে যাচ্ছে, চলো। বাবা। উফ বাবা। হ্যাপি? কত হ্যাপি! এই দেখো ছোট্ট গেদি আমার, এতদিনে এখন ওর লাইটওয়ালা জুতার পছন্দ। দেখো, ইস ভগবান, লাইটওয়ালা জুতা পরেও ঘুরতে যাবে রাতের বেলায়। তুই কি জুতোটা পরার জন্যই ঘুরতে যাবে? বাবা জুতোটা কি ভিতরে কটন দিতে হবে? ঠিক আছে? কেমন আছে? এই বাপরে, এই দেখো যাচ্ছে। আমার তো খুব ফানি ফানি মনে হচ্ছে বাবাই। তো এই যে বেরিয়ে পড়লাম, রাত 6:45 মতন বাজে। আর তবুও যেতেই হবে, কি করব, ছোট্ট একটা ডিমান্ডই তো করেছে, একটু সিটি সেন্টারে ঘুরতে যাবে, ওই প্লেটোনিয়াম কিংবা জাস্ট জাম্পিনে খেলবে আর কি। তো তারপর দেখো এই যে চলে এলাম সিটি সেন্টারে। আর যেহেতু গরমের দিন, লোকজন তো আছেই,
আর আমাদের নকশাল থেকে সিটি সেন্টার আসতে 30 to 35 মিনিটসের মতন লেগেছিলো। তো যাই হোক, পাকুবুড়ি ভীষণ হ্যাপি এসে আমাদেরকে এসেই নিয়ে যাচ্ছে ওর ওই খেলার জায়গায়, জাস্ট জাম্পিনে। দেখো খুব হ্যাপি। যাই হোক, বার্থডে গার্ল বলে কথা, আর বার্থডে গার্লকে এইটুকু হ্যাপিনেস তো দেওয়া আমাদের রেসপন্সিবিলিটি, তাই না? তো সেটা যত রাতি হোক ওকে নিয়ে আসতেই হতো। তারপরে যে চলে এলাম এখানে, এখন দেখো আমাদেরকে ছেড়েই আগে আগে দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছে। ও যে কী ভালো পায় এখানে খেলতে, আর পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টাও যদি ওকে রেখে আমরা কোথাও যাই তাও ওর কোনো ভয় লাগে না। ওখানে ও ঠিক ওর বন্ধুবান্ধব বানিয়ে নেবে, এখানে ফ্রেন্ড বানিয়ে খেলতে থাকবে। তো যাই হোক, তবে ওকে দিয়ে আমারই ভয় লাগে যে না জানি কী হবে। তো যতটা টাইম পারি একটু দেখি নিই যে ঠিকঠাক খেলছে কি না, তারপর আমি কোথাও যাওয়ার হলে একটু এখান থেকে সরি। তাছাড়া এখানেই চেষ্টা করি দেখার যে ও কী করছে, ঠিকঠাক আছে কি না। তারপরে এই যে মেয়েকে জাস্ট জাম্পিনে দিয়ে পাকুবুড়ির পাপা বললো চলো একটু আমি বডি ম্যাসাজ করি। আর মেয়ের যেমন জাস্ট জাম্পিং প্লেটোরিয়াম এখানে সিটি সেন্টারে এলেই যেতে হবে, তেমনি মেয়ের পাপার হচ্ছে বডি ম্যাসাজটা করতেই হবে এই মেশিনগুলোতে। আর আমি কি করব, আমার খুব একটা ইচ্ছা করছিল না ম্যাসাজ করার, তাই আমি পাশের সিটটাতে বসেছিলাম আর দেখছিলাম ওর ম্যাসাজ আর কীভাবে হিলছিল মাঝে মাঝে। ও তো প্রায় ঘুমিয়েই পড়েছিল। তারপর এদিকে আবার অনেকটা টাইম হয়েও গিয়েছে, ওখান থেকে ফোন চলে এলো যে টাইম হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা লেট করে আসছি। তো যাই হোক, দেখো আসবে না, সবাই ধরে নিয়ে বের করছে ওকে। তো যাই হোক, তারপর বেরিয়ে ভীষণ খুশি। একটা বেলুনস আর চকলেট কম্পালসারি এখানে সব সময় দেয় বাচ্চাদেরকে, আর ওটা পেয়ে আরও বেশি খুশি হয়ে যায় ওরা। যাই হোক, এই দেখো বেরিয়ে পড়লাম এখন। চলো বাই 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 বলো, বাই। আচ্ছা বলো, কোনটা ভালো লাগলো বেশি, প্লেটোরিয়াম না জাস্ট জাম্পিং না টাইম জোন না টনিল্যান্ড? উইচ ওয়ান ইজ বেস্ট? দিস ওয়ান ইজ বেস্ট। আচ্ছা, হ্যাঁ আবার আসবে তুমি এখানে? কে নিয়ে পরে এখন ডিমান্ড ওনাকে চকলেটস কিনে দিতে হবে আর কেএফসিতে খাওয়াতে হবে। তো যাই হোক, বললাম ঠিক আছে চলো, যদি কেএফসি খোলা থাকে অবশ্যই খেয়ে নিব। তো এই যে তারপর কেএফসিতে এসে দেখি যে কেএফসি অলমোস্ট ক্লোজিং টাইম, খুব বেশি কাস্টমার ছিল না, আমরাই লাস্টের দিকে এলাম। আর লাকিলি ওর ফেভারিট ওই আমেরিকান ক্লাসিক জিঞ্জার বার্গারটাও পেয়ে গেলাম, যেটা খেতে ও ভীষণ পছন্দ করে। সাথে আরও কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, আমরা খেলাম। আর খেয়ে দিয়ে তারপর এখন বাড়ি ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর ও কিন্তু ভীষণ হ্যাপি। তো এই ছিল আমার পাকুবুড়ির 7 ইয়ার্স বার্থডের একটা ছোট্ট সেলিব্রেশন, যেটা ভিডিওর মাধ্যমে স্মৃতির পাতায় তুলে রাখলাম। তো চলো, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।